আজকে তোমাদের সাথে সুজির এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি এবং বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর দুটো ইনগ্রেডিয়েন্ট এক্সট্রা ইউজ করে কিভাবে আমি এই রেসিপিটাকে আরও অনেক বেশি হেলদি করে তুলেছি, চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মানস্কিন। তো প্রথমেই দেখো প্যানটা গরম করে আমি এখানে 2 চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু পুরো রান্নাটা মিডিয়াম লো হিটে করছি যাতে ঘিটা পুড়ে না যায়। তো ঘিটা দেখো হালকা স্প্রেড করে নিয়েছি, গরম হয়ে গেছে। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা সর্ষেটা ফেটে ওঠার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো 2 চামচ মতো সুজিটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ঘি রোস্ট করে নেব, হালকা একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবেই সুজিটা আমি হালকা একটু নাড়াচাড়া করে রোস্ট করে নেব, তাতে কিন্তু গন্ধটাও খুব ভালো আসে। এরপর আমি এখানে কিছুটা গ্রেট করে রাখা মিষ্টি আলু দিয়ে দিলাম। মিষ্টি আলু দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টমেটো, যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর সবগুলোই একসাথে আবারও 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে মিষ্টি আলু টমেটো সমস্ত কিছুই একটু হালকা সতে হয়ে যায়। এবারে এখানে আমি দিয়ে দেব একটু স্বাদ মতো নুন। যদি 1 বছরের নিচে বেবিদের জন্য তোমরা করো তাহলে নুনটা কিন্তু স্কিপ করে তোমরা রেসিপিটা করতে পারো। সব কিছু একসাথে 1 থেকে 2 মিনিট সতে করে নেওয়ার পরে আমি এখানে বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম। আমি এখানে 2 কাপ মতো জল অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু জলের পরিবর্তে এখানে কাউ মিল্ক অ্যাড করতে পারো 2 কাপ, অথবা যে কোনো ফুল ফ্যাট মিল্ক কিন্তু অ্যাড করে রেসিপিটা প্রিপেয়ার করতে পারো। 1 বছরের ওপরে যদি তোমাদের বেবিরা হয় তাতে কিন্তু খাবারটা আরও বেশি নিউট্রিশিয়াস হয়ে যাবে। তো দেখো কোনো রকম লাম্প যাতে না থাকে সেই জন্য খুব ভালো করে একটু নাড়াচাড়া করার পরে ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কুক করে নিলাম। মোটামুটি 5 থেকে 7 মিনিট যদি ঢাকা চাপা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুব ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যাবে, ঠিক এই রকমই। আর একদম ছোটো বেবিদের ক্ষেত্রে টমেটোর খোসাটা ছাড়িয়ে টমেটোগুলো টুকরো করে কিন্তু তোমরা অ্যাড করতে পারো, তাতে খোসার জন্য বেবির কিন্তু কোনো খেতে প্রবলেম হবে না। আর যে সমস্ত মায়েরা ভাবছো ফর্মুলা মিল্ক অ্যাড করবে, তোমরাও কিন্তু ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারো, তবে ফর্মুলা মিল্কটা আগে থেকে গুলে সেখান থেকে ফর্মুলা মিল্ক অ্যাড করে তারপরে বেবির কনসিস্টেন্সি বুঝে বেবিকে খাওয়াতে পারো। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর ভালো লেগে থাকলে অন্তত একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।